Lamsugo Swrangchati ni Kokborok Koktwma o Angnor ni logi tongo Urmi Deberma tabuk sujorani Koktwmarok engka. Hasteo Rasha Thuyamgrang Shakhamnok Snamnani Goshika Ketal Diliwo ESIC ni Filsara Sarchi Chuko Koktwma Pandawa ESIC eba Employee State Insurance Corporation of India BC 2022 December tali thamti bridge halmariwo chengjakmani 189th Koktwma laibung Pandawo bubagra khoro aguliwo 100 thuyan gnang ESIC Shakhamnok Snamnani Goshimung harjaka oboni bagui haste hapang ESIC no 5 acre habagnai aguli eba bujonogor hai amchayo obonotui Tripura Building and Other Construction Worker Welfare Board tang bedekni bisingtui hapangni sebok khainai rokni nukhungni bororokni bagui ogo tongphurni simi langma paithak jora hamkorai bagui chaitoknai sangrong sala Agartalani Secretary eto Koktwma rokni bwskango sawik khnarka মন্ত্রী ভগবান দাস তিনটি বিষয় নিয়ে আমাদের সাংবাদিক সম্মেলন তো তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ আমাদের এই ত্রিপুরা রাজ্যের জন্য কারণ গত 2 বছর ধরেই এই যে আমাদের বাট্টা শ্রমিক যারা রয়েছে তাদের এটা বাড়ানো হয়নি আমরা এই বছর সেটাকে বাড়িয়ে নিয়েছি বাকি যারা 20টি ক্যাটাগরি রয়েছে তাদেরকেও এটা যথেষ্ট পরিমাণ বিশেষ করে আমাদের যারা সাফাই কর্মী রয়েছে এটা বড় সংখ্যায় রয়েছে সাফাই কর্মী এবং সিকিউরিটি গার্ড থেকে শুরু করে সামান্য বেতনে যারা কাজ করতেন তাদের পরিবারের জন্য সেটা অনেক বড় সহায়ক হবে আর সর্বোপরি যেটা ইএসআইসি হসপিটাল এটা তো আপনাদের জন্য বিশেষ করে বেশি সুবিধাজনক এবং আপনাদের পরিবারের জন্য সেটা অত্যন্ত বড় সহায়ক হবে তো আমরা এই বিষয়ের জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়েছিলাম যদি কোনো এতে আমাদের রাজ্যের এই 20টা ক্যাটাগরি এটা বড় মাত্রায় যারা বিভিন্ন ক্যাটাগরির শ্রমিক রয়েছেন তারা ভীষণভাবে উপকৃত হবেন তো শ্রমিকের স্বার্থে শ্রমিক পরিবারের স্বার্থে আজকে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আরেকটা বিষয় যেটা আমাদের রয়েছে ব্রিকলিং ওয়ার্কার যেটা রয়েছে তাদের জন্য এদের একটা ডিমান্ড ছিল এর মধ্যে বেশিরভাগ মাইগ্রেন্ট আমাদের শ্রমিক রয়েছে এখানে তাদের ক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করেছি এবং সেটাকে আমরা বাড়িয়েছি মিনিমাম ওয়েজেস ফর দ্য ব্রিকলিং ওয়ার্কার্স আর অলসো রিসিভ দ্য 30 সেপ্টেম্বর মানে 30 সেপ্টেম্বর থেকে 2020 their wages has been the increase by 13.33% from the existing মানে এতটুকু বাড়ানো হয়েছে ব্রিকলিং যারা আমাদের শ্রমিক রয়েছে এদের নিশ্চয়ই এটা আপনাদের কাছে রয়েছে কপিটা পেয়েছেন তার ডিটেইলস আপনারা এখানে পেয়ে যাবেন কতটুকু আমরা তাদের জন্য বাড়ানো হয়েছে যদি না পান আমরা দিয়ে দিব আপনারা দিয়ে দেব এটা ব্রিকলিং কেমন হয় না আমাদের সমস্ত প্রিন্ট এবং ইলেকট্রনিক সাংবাদিক বন্ধুরা আপনাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি আমাদের শ্রম দপ্তরে 3টি বিষয় রয়েছে এবং ত্রিপুরা রাজ্যের জন্য অত্যন্ত বড় সিদ্ধান্ত আমাদের কেন্দ্র সরকারের তথা কেন্দ্রীয় শ্রমমন্ত্রী আমি প্রথমেই ধন্যবাদ জানাবো দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র ভাই মোদীজিকে আমি ধন্যবাদ জানাবো ভারত সরকারের শ্রমমন্ত্রী মাননীয় ভূপেন্দ্র যাদব সিংজিকে আমাদের এই রাজ্যে
যারা আইপি হোল্ডার ছিলেন এমপ্লয়ি স্টেট ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া ইএসআইসি হসপিটালের একটা দাবি ছিল। ইতিমধ্যেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, লেবার ডিপার্টমেন্ট, ত্রিপুরা রাজ্যের মতো এই রাজ্যে 100 বেডের ইএসআইসি হসপিটাল তার স্যাংশন আমরা পেয়েছি। 5 একর জমির মধ্যে সেটা হবে। আমাদের রাজ্যে প্রায় 16,000-এর উপর আইপি হোল্ডার রয়েছে। ওই 16,000 আইপি হোল্ডার তথা ওনাদের পরিবারের সকল সদস্যদের জন্য একটা বিশাল বড় একটা অ্যাচিভমেন্ট আমরা বলতে পারি। তার একটা সংক্ষিপ্ত বিবরণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। 100 বেডের ESI hospital in Agartala will be set up ESI corporation in this 189th meeting held on 3rd and 4th December 2028. New Delhi has approved the proposal for setting up of a 100-bedded ESI hospital at Agartala. আগরতলাতে এই 100 বেডের হসপিটাল হতে চলছে। আগামী কিছুদিনের মধ্যেই তার ইমিগ্রেশন হবে। আপনারাও সেখানে আমন্ত্রিত নিশ্চয়ই থাকবেন। দ্বিতীয় হচ্ছে around 50 to 70 crores মানে 50 থেকে 70 কোটি টাকা এই হসপিটালে ব্যয় হবে। তার ইকুইপমেন্ট আলাদা, শুধু সিভিল ওয়ার্ক কনস্ট্রাকশনের জন্য 50 থেকে 70 কোটি টাকা সেখানে ব্যয় হবে। All the workers of organized sector, nearly just 6,000 people, including family members, will get benefits. এই যে আমি যেটা বললাম যে 16,000 আইপি হোল্ডার রয়েছে, এই 16,000 আইপি হোল্ডারের ইনক্লুড ফ্যামিলি যত মেম্বার রয়েছে প্রায় 60,000, ওনারাও উপকৃত হবেন এই হসপিটালের মাধ্যমে। আমাদের জমির যে বিষয়টা 5 একর জমির মধ্যে সেটা হবে এবং এটা স্টেট গভর্নমেন্টের জমি আমরা নেব। আগরতলা শহর মধ্যে নতুবা এটা বুদ্ধনগরে রয়েছে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, সেখানে এটা হওয়ার সম্ভাবনা রয়েছে। হয় আগরতলা শহরের কোথাও একটা জায়গাতে নতুবা বুদ্ধনগরে এই হসপিটাল অবস্থিত। সেটিং আপ অন ইএসআইসি সাব রিজিওনাল অফিস হসপিটাল এটা আগরতলা। এটা আরেকটা বড় বিষয়, রিজিওনাল অফিস ইএসআইসি এটা আগরতলা হচ্ছে। নর্থ ইস্টের মধ্যে শুধুমাত্র গুয়াহাটিতে রিজিওনাল অফিস রয়েছে, আর দ্বিতীয় যেটা আমাদের উত্তর পূর্বাঞ্চলের মধ্যে ত্রিপুরা রাজ্যে রিজিওনাল অফিস হচ্ছে। সেটা আরেকটা বড় বিষয় বা আমরা সেখানে উপকৃত হব। এই ইএসআইসি হসপিটাল অনেকেই আমাদের যারা আইপি হোল্ডার রয়েছেন, বিশেষ করে আপনারা যারা পত্রকার বন্ধুরা রয়েছেন, অনেকেই সেই বিষয় নিয়ে আমার সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলেছেন আমার অফিসে এসে তাদের ফ্যাসিলিটির বিষয় নিয়ে। আমরা এর আগে যেহেতু আমাদের হসপিটাল ছিল না ইএসআইসি, রাজ্যের সমস্ত হসপিটালগুলোকে ইনক্লুড আইএলএস জিবি হসপিটালের মধ্যে সেটা ছিল যে পরিষেবা সেখানে পাওয়ার মতো ব্যবস্থা ছিল। কিন্তু অনেকেই সেই জায়গাতে বলছেন আমরা এমনিতেই সেখানে পরিষেবা পাচ্ছি, তো কেন আমি সেটা করব। তো যাই হোক, তার মধ্যে অনেক ব্যতিক্রম রয়েছে যে ফ্যামিলির সবাইকে যে সুবিধা দেওয়া। মুদ্রা বিষয় হচ্ছে যে যারাই এই আইপি হোল্ডার হবে উনি নিজে তো সেই স্বীকৃত, সঙ্গে সঙ্গে ওনার পরিবার সেই এবং স্বীকৃত
এটা হয়তো আমরা সেই বিষয়টি অনেকেই অবগত নন সেই ব্যাপারে, কিন্তু আমি বলবো যে এই ইএসআইসি যে মূল ফাংশনটা, তার যে বেনিফিটটা দপ্তরের সঙ্গে যোগাযোগ করে যদি অনেকে জানেন, তাহলে নিশ্চয়ই আপনারা সেটা বুঝতে পারবেন যে আমাদের ব্যক্তি জীবনে বা আমাদের পরিবারে কতটুকু সহায়ক সেটা রয়েছে। দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এটা আমরা দীর্ঘদিন ধরেই এই বিষয়টা নিয়ে চর্চা চলছে। আমাদের রাজ্যে 20 ধরনের শ্রমিক রয়েছেন, যারা বরাবরই ওনাদের একটা দাবি থাকে সরকারের প্রতি, এবং সেই দাবিকে পূরণ করার জন্য ইতিমধ্যে শ্রম দপ্তর সিদ্ধান্ত নিয়েছে। তার মধ্যে যে 20টি ক্যাটাগরি রয়েছে, আমি এক এক করে ক্যাটাগরি বলছি। তাদের ওয়েজেস রেট যেটা খুব কম ছিল, দাবি ছিল, আমরা সেটাকে বাড়িয়েছি এবং 1 অক্টোবর থেকে সেটা লাগু হয়েছে। ওনারা সেই মোতাবেক ওনারা ওয়েজেস সেটা পেয়ে যাবেন। প্রথমেই হচ্ছে নাম্বার 1 সাফাই কর্মচারী। যারা সাফাই কর্মচারী রয়েছেন 2020-22 বা এক্সিস্টিং, যেটা 1 অক্টোবরের আগ পর্যন্ত ছিল, তাদের দৈনিক হাজিরা 243 টাকা। 1 অক্টোবর থেকে সেটা আমরা করেছি 300 টাকা। তার পার্সেন্টেজ আগে ছিল 23.62%, এখন হবে সেটা 36.55%। বেরি ইন্ডাস্ট্রি যারা শ্রমিক রয়েছেন, তাদের আগে ছিল 168 টাকা, এখন হয়েছে 195 টাকা করা হয়েছে। হ্যাঁ, 195 টাকা করা হয়েছে। তার পার্সেন্টেজ ছিল, হ্যাঁ, ইনক্রিজ পার্সেন্ট যেটা রয়েছে 26.94%। গোল্ড স্মিথ যারা আমাদের কর্মকার বন্ধুরা রয়েছেন, তাদের যেটা ছিল অ্যাপ্রেন্টিস, আগে ছিল 224 টাকা, এখন সেটা হয়েছে 277 টাকা 90 পয়সা। সেমি স্কিল যারা আগে ছিল 321 টাকা, এখন হয়েছে 398 টাকা 72 পয়সা, যেটা বেড়েছে 35.56%। স্কিল যারা স্কিল রয়েছে আগে ছিল 375 টাকা, এখন হয়েছে 466 টাকা, তার ইনক্রিজ হয়েছে 35.8%। শপ এন্ড এস্টাবলিশমেন্ট স্কিল যারা রয়েছেন, তাদের ওয়েজেস ছিল পার মান্থ যেটা ছিল 7,871 টাকা, এখন হয়েছে 8,738 টাকা, ইনক্রিজ হয়েছে 28.45% তাদের হয়েছে। এইবার যারা সেমি স্কিল রয়েছে, আগে ছিল 6,083 টাকা, এখন হয়েছে 7,038 টাকা। আনস্কিল, হ্যাঁ, 7,038 টাকা ইনক্রিজ, 7,038 না, আগে ছিল 7,038 টাকা, এখন ছিল 7,814 টাকা, তার ইনক্রিজ যেটা হয়েছে 28%। আনস্কিল যারা রয়েছে, আগে ছিল 6,415 টাকা, এখন সেটা বেড়ে হয়েছে 7,122 টাকা, ইনক্রিজ হয়েছে 28%। ইনসেন্স স্টিক যারা ধূপকাঠি তৈরি করেন, সোয়া তৈরি করেন, এটা আগে ছিল 53 টাকা, এখন সেটা 64 টাকা 17 পয়সা। এবার এখানে দুটি বিষয়, এক হচ্ছে বাঁশ যারা
বাস যারা দেয় দিলে পরেই মানে নিজের ভাড়াতে যারা করেন সেই রেটটা আসছে, আর যারা নিজেরা কোম্পানি থেকে বা অন্য কোনো কেউ যদি বাস দেয় তাহলে সেটা হচ্ছে আগে ছিল 38 টাকা, এখন হয়েছে 45 টাকা 83 পয়সা। সেটা ইনক্রিজ হয়েছে পার্সেন্টেজ, আগে ছিল 20%, এখন হয়েছে 31%। আচ্ছা কি হিসেবে এটা স্যার? কেজি এটা কেজি পার কেজি পার কিলো, ঠিক আছে। এবার মান্থলি রেট ওয়ার্কার্স যদি মান্থলি এতে কাজ করে, আগে ছিল 5,545 টাকা, এখন সেটা 6,673 টাকা, 20% ইনক্রিজ হয়েছে সেখানে। রাবার ট্রেপার্স আগে তার দৈনিক হাজিরা ছিল 345 টাকা, এখন সেটা বেড়ে হয়েছে 385 টাকা, তার ইনক্রিজ হয়েছে 11%, এটা বাড়ানো হয়েছে। পেট্রোল পাম্প প্ল্যান্টেশন রয়েছে, প্ল্যান্টেশন প্রসেসিং এবং যারা ফিল্ড ওয়ার্কার, আগে তাদের দৈনিক হাজিরা ছিল 294 টাকা, এখন সেটা বেড়ে হয়েছে 334 টাকা, 334। প্রথম ছিল 294, তারপর হয়েছে 334, এখন বেড়ে হয়েছে 371 টাকা 85 পয়সা। এবার এটা ইনক্রিজ হয়েছে 11%। স্কিল মানে পেট্রোল পাম্পে যারা স্কিল ওয়ার্কার রয়েছে তাদের আগে ছিল যেটা মান্থলি স্যালারি 6,308 টাকা, সেটা বেড়ে হয়েছে 7,835 টাকা 50 পয়সা, 24.21% ইনক্রিজ হয়েছে। আনস্কিল সেমি স্কিল আগে ছিল 5,981 টাকা, এখন সেটা হয়েছে 7,428 টাকা। বুবাগ্রানি দুইদুর মুম্বাই দিল্লি যন্তর মন্তর বাইথাং মানথাই সাनै জবা খ্লাই খরাংতি সামাইয়াগুলো সেন্ট্রাল এজেন্সিनि बिसिंदै मेमोरेंडम याफारजाखा ग्रेटर टिप्रालैंड कन्स्टिट्यूशनल सल्यूशन सानै बुबाग्रा लगिओ सांगोपांगो तै दिल्लीनि जंतर मंतर थांगै खरांति साका सालनै रमै आसुक जबाब ख्लाइजाखा आरो मानजाखा YTF TWF MDC तै EM रकनो खबै हास्तेनि गोबां मालुकुरक दिल्ली जंतर मंतर थांगै किफिलि फाइमाइयागुलो TTADC डेपुटी CM बरमगनां अनिमेश देबरमानो कोक्तमा थुनाइरक संके बसाखा जंतर मंतर थांगै अमहाइके चबा ख्लाइमानि बिसिंतै हाक्तर गनांगनि लुकुरकनो ग्रेटर टिप्रालैंड चबा तामो शिखा चिनि जिंगाल रक तंगमारकनो साइमानखा हाइपनो चिनि चबानो जों ख्लाइनो मा थांनाय हनिनो साखा तै अ कुथुमुं चबाओ होम मिनिस्टार तै सेंट्रल एजेंसी तै सेंट्रलनि गोबांमा मिनिस्टार अफ फाइबेके हनिबो साखा बसकांनि सालो सेंट्रल गवर्नमेंट अबनति ककमा सानाय अबनति दिल्लीआव कक सालाय दङ हनिबो साखा तै पाइथागो सेंट्रल एजेंसीनि बिसिंतै मेमोरेंडम याफारगा हनिबो साखा नाइनाइदि चिनि मांगप्लिओ महाराजा आगे बढ़ो महाराजा आगे बढ़ो महाराजा की खून देगा जान देगा ग्रेट टिप्रालैंड चाहिए खून देगा जान देगा ग्रेट टिप्रालैंड चाहिए Grote Tirpaland nationaal. Grote Tirpaland nationaal. Horen de producten die net लोगों को पार्लियामेंट हल्दी करके तो टिप्रालैंड चाहिए लोगों को पार्लियामेंट हल्दी करके तो टिप्रालैंड चाहिए दान देंगे गुण देंगे तो गुण देंगे कहते टिप्रालैंड चाहिए मोदी जी हमरे मांगे पूरी करो मोदी जी हमरे मांगे पूरी करो मोदी जी हमरे मांगे पूरी करो गवर्नमेंट डिसिप्लिन गाहाम सारा देश की बरफ का शिका
the political bosses of Delhi, including Home Ministry, PMO, Central Agency, and they now know clearly created the movement definitely Delhi job talk for Agami, we are very sure central government of the Koktwma. Sorry, Home Minister Malaika. Home Minister is not Minister Malaika. Alliance and alliance for Central agencies the BCP memorandum. শুনেন প্রিয় রাজ্যবাসী শুনেন সুখী সরকারি সহায়তায় হবে প্রতি ঘরে সুশাসন 1-9-0-5 নম্বরে যোগাযোগ করুন কথা বলুন সরকারের হাত শক্ত করুন নিজের মতামত দিয়ে শুনেন সুখী এই রাজ্যের গ্রাম শহরে হবে বিকাশ নীতি তার সাথে জেলায় মেলা শিবির হবে দুদিন আমাদের সাথে আছেন বিধায়ক মন্ত্রীগণ আমাদের সাথে আছেন বিধায়ক মন্ত্রীগণ তাই তো এবার পৌঁছে যাবে প্রতি ঘরে সুশাসন স্বাস্থ্য শিক্ষা কৃষি আর পরিবহন এসবের সুযোগ সুবিধা পাবেন জনগণ সবার সাথে আছেন মোদের প্রশাসন সবার সাথে আছেন মোদের প্রশাসন এভাবেই পৌঁছে যাবে প্রতি ঘরে সুশাসন শুনেন প্রিয় রাজ্যবাসী শুনেন সুখী নকথুগুই সামগাহাম নকথুগুই সুশাসন हंसते हपांगिया लगे दी कुथुम करूं साचुकु बुकचा पा ओ नम्बर गोरोंलायदि तै कक सालायदि हिमायदि जिने के सिंशो हिमायदि मारे के सिंशो साबायदि खानेको तातंगदि उंक्लो साबायदि खानेको तातंगदि उंक्लो खापांनि बदल सेबा मुंसिदि लामा कलो खना बायदि ओ मारे सं खाजानि ओ गिजिं सं hamkani ko khna baidi o mare song khajani o gijing song tei matho hogbawo tei gala no grumo tei matho hogbawo tei gala no grumo sakhami matho gumo tunjanai no grumo khna baidi o mare song khajani o gijing song khna baidi
চিংসং জেলায় জেলায় মেলা হবে হবে ক্যাম্প শিবির সরকারি সব সুবিধার থাকবে হাতায় ভিড় আধার কার্ড বা প্যান কিংবা কিষাণ কার্ড বাকি যা আরো আছে মনে রাখেন স্যার সব সুবিধা দিতে এখন হাতের কাছে প্রশাসন সফল হবে হবে প্রতি ঘরে সুশাসন সফল হবে হবে প্রতি ঘরে সুশাসন মহিলাদের উন্নতি রাজ্যের অগ্রগতি স্বসহায়ক দলের জন্য পাল্টাবে পরিস্থিতি এই প্রকল্পের সুবিধা 3 লাখ মহিলার মা বোনদের প্রয়োজন সবার হোক উন্নয়ন তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন বদলেছে দিন বদলেছে হাওয়া প্রতি ঘরে সুশাসন সরকারের চাওয়া যা রয়েছে বাকি জনগণের অধিকার সব পাচ্ছে কি হবে দেখা মেলা শিবিরে বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন আজকেই কল করুন 1905 নম্বরে শোনেন শোনেন মা বোনেরা শোনেন দিয়ামো নারী সশক্তিকরণ চায় সরকারে প্রশাসন কালো দুয়া থেকে তারা মুক্তি পাইছে উজ্জ্বলা যোজনা তাদের হাসি ফুটাইছে এইভাবে তো মহিলাদের হবে উন্নয়ন তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন কাকা কাকি যেটা যেটি ভাবছো কি বেশ ভাতা পাবে যোগ্যরা ভাবনার দিন শেষ আসছে এখন ঘরে ঘরে আসছে এখন ঘরে ঘরে সরকার প্রশাসন সবার দাবি হবে পূরণ হবে প্রতি ঘরে সুশাসন প্রতি ঘরে সুশাসন গ্রাম শহরের অলি গলি সবার মুখে একই বুলি গ্রাম শহরের অলি গলি সবার মুখে একই বুলি পৌঁছে দিতে উন্নয়নের সবার ঘরে প্রশাসন এখন হবে হবে প্রতি ঘরে সুশাসন এখন হবে হবে প্রতি ঘরে সুশাসন এখন হবে হবে প্রতি ঘরে সুশাসন डिसेम्बर तालनि पुला सालमारिव कांचनपुर मनपुई रोड ब्रुरकनि नक तांगमनि हर कुथुको तानचिकजांगमनि पातिमुंग थांगै नायखा कांचनपुर जनजाति मोर्चानि आदंर हायनहाय लाई थांनाय डिसेम्बर तालनि पुला सालमारिव कांचनपुर मनु मनपुई रोड ब्रुरक नक तांगमनि आबनो साबजानि हर कुथुगो नक तानचिगै रोफायमानि पातिमानक थांगै नायलेखा कांचनपुर जनजाति मोर्चानि प्रेसिडेंट बिमान जय रियां कांचनपुर जनजाति मोर्चानि जेनेरल सेक्रेटारि राजीव रियां कांचनपुर जनजाति मोर्चानि मीडिया पार्सन सपन रियां तै कुबुनि आदंर तै जतनो ककबक केसारखा टंकसां टंनानि बागै রাত্রে এখানে যেই বা যারা এই ঘর ভাঙচুর করতে এসেছিল ওদের উদ্দেশ্য কিন্তু সম্পূর্ণ একটা অনৈতিক এবং ওরা এখানে আমাদের কাঞ্চনপুর 7 নম্বর বিধানসভাতে সাম্প্রদায়িক একটা সুরসুরি দেওয়ার জন্য এই কাজটা করেছে আমরা এটা তদন্ত করে জানতে পেরেছি
তো সকল জনগণের কাছে আমাদের এই বার্তা যে আপনারা ওদের যে একটা নোংরা উদ্দেশ্য ওইটাকে সফল হতে দেবেন না এবং সরকারের উপর বিশ্বাস করে রাখেন যাতে আমাদের এই 60 নম্বর কাঞ্চনপুর বিধানসভায় কোনো ধরনের একটা অপ্রীতিকর ঘটনা যাতে না হয় এবং সরকার যাদের ঘর ভাঙানো হয়েছে বা এই ভিক্টিমাইজ ওদের প্রতি সহানুভূতি আছে, ওদের এই যে ঘটনা হয়েছে এটার প্রতি আরও ভালোভাবে ব্যবস্থা নেওয়ার উদ্দেশ্য আছে সরকারের। তো এই বলে আমি সকলের কাছে বার্তা দিই যে আপনারা কোনো দিকে নজর দিবেন না, এটা একটা বিরোধীদের চক্রান্ত এবং ওই চক্রান্তর উদ্দেশ্য আপনারা সফলতা দেবেন না, এটাই বলে সবার কাছে আমি আবারও নমস্কার, ধন্যবাদ। তিনি 8 তারিখ ডিসেম্বর মিডিয়া তাকুরनो फनो जतनो हामबाय 1 तारिख डिसेम्बर जे ब मनमन पुरुत कलम जैरिया सं बरवा बिनि इमचु संनि जागा हिये उरबे ब्रंथिया हेबिडेस फनो कागज फनो दङो आब्रो नुक तांये तंनि हिये रवनो ब्र तांलाये तंजाहा दिन मजुरि दिने गरीब ब्रक आबनो स्पो निनि हरवा बहिनबो सिया हरनि 12टा 1टा समायाव फायो ब्रं नुकनो टाइम फायो रुखैनां थाहा 1 तारिख डिसेम्बर आखे आबनो तुये जों दिनिया इन्वेस्टिगेशन खेनाये आसले ब्रफनो बहिनो सामाया इनके जों थानावा इनफरमेशन दिहा आरक्षा दप्तर जे जाहाते आबो ब्रुराव आरो काहामाखि तंमाइथौ काहामाखि ब्रनो नाइके एनिमान बा पान्दावा जों आबो खनो थानावा एप्लीकेशन राव दिहा आबुंबो ये जतनक चायो जाहाते ब काहामाखि तंलायनाय शांति सम्प्रीति जाहाते विवाद सृष्टि ओंयामा देखिए दुष्कृति तो खेथा जों ब्रनो स्निरुया आरि फनो दुष्कृति तो दुष्कृति से जों आबर हिमा हिनाय आबुंबो ये जों तब बिस्कावा निर्वाचन 2023 विधानसभा ब विधानसभा सिगाङाव विभिन्न राजनीतिक दल जे विरोधी राजनीतिक दल राव बन राजनीतिक कालार खेनिफोरनो चेष्टा खेमाय दंनाय किन्तु जों जाहाते शांति सम्प्रीति खिये त्रिपुरा राज्य काहामाखिये काञ्चनपुरबासि जतनो ब्रु ताकुरावनो वाइसा ताकुरावनो चाकमा ताकुरावनो बन आइनि मेसेज जाहाते जों काञ्चनपुर शांति सम्प्रीति जाहाते बेखे बजाये दंमायनो हिये बिनि जागा हिमनि अर्थ जों बिनियो एविडेंस एन ओ ब बिनि कागज इनके हिमलारगे इनके आबार हिबराव टोटली बिनि ब आसु कागज जे इमचु सं तनामा 1954 सालनि हइते बिनि बरव जुटलेन आबरिखि तंगो पूरा एविडेंस भिडियो तंगो सम्पूर्ण ब बिनि जागा कुनु बन केहाबुसिला माने अधिकारी क्रय आबुंबो ये बुंबरन तंथौ चंनायो गाहामखे ब्राव तंमाइथौराव आरक्षा दप्तर जाहाते बन सहयोगिता खिये ब्राव सुबिदा ओंयाना दैखिये इनके ब काउ सायनो जतन आबार गाहामखे जों शांति सम्प्रीतिके तंलायनो मानो आशा आकांक्षा लारुये काउ बरन आइनि पाइरिहा डिसेम्बर तालनि 30 सालमारिओ इंटरनेशनल ह्यूमन राइट्स डे पालायना बागै सामुंबोतां यागोनाखा स्टेट ह्यूमन राइट्स कमिशन हाक्टर गनांगै बस्कांनि डिसेम्बर तालनि 30 सालमारिओ स्टेट ह्यूमन राइट्स कमिशन इंटरनेशनल ह्यूमन राइट्स डे पालायना रगै याफाव तांबतां नाहारखा सांग्रंशालनि आगरतला सेक्रेटारियेट हाबानागो कक्तुमा रगनि कुथुमंख्लाये अकग्रक सामानि लगी लगी Human Rights Commission 2022 बिशिव हास्तेव जतै सुकुची मामला ख्लाइजाकमानो सयचेरि नायनानि दागिखा हास्ते कमिशन सालब्रुमनो हुसके लुकुरकनि मानथाइनो गाहामखाय मोथाङै तनानि बागै सामंख्लाय दंगो हनिबो कक्तुमारनि कुथुमंग शाखा আমি হিউম্যান রাইটস কমিশনে জয়েন করেছি গত জানুয়ারি মাসে এবং তার আগে প্রায় 2 বছরের অধিক কাল যাবত চেয়ারম্যান কখনো
আসেননি, মানে উনি কলকাতাতে ছিলেন ডিউ টু কোভিড অর ফর এনি আদার রিজন, মানে হি কুড নট কাম। তো ফলে হিউম্যান রাইটস কমিশনটা আমাদের খুব ইট ওয়াজ অলমোস্ট লিম্পিং, মানে চলছিল। আমাদের যে দুজন মেম্বার আগে ছিলেন ওনারাও অনেকবার আমার সঙ্গে দেখা করেছিলেন যে আমাদের কমিশনে অ্যাকচুয়ালি উই হ্যাভ লট অফ রেসপন্সিবিলিটি বাট উই আর নট ইন এ পজিশন টু পারফর্ম। চেয়ারম্যান না থাকতে পরে যা হয়। তো ওনারা দুজন জয়েন করলেন জুলাই 2021। ওনারা জুলাইতে জয়েন করার পরও মানে হিউম্যান রাইটস কমিশনের কোনো অ্যাক্টিভিটি তেমন কিছু ওনারা শুরু করতে পারেননি বিকজ অফ ডিফারেন্ট রিজন, বি দ্যাট এজ ইট মে। যেটা চলে গেছে এটার জন্য বক্তব্য না। আমরা এখন মানে হিউম্যান রাইটস কমিশনটাকে এজ এ ভাইব্রেন্ট অর্গানাইজেশন, যাতে আমাদের ত্রিপুরার জনগণের হিউম্যান রাইটস ভায়োলেশনের বিষয়ে যে সমস্ত বিষয়গুলো আমাদের গোচরে আনা হবে অথবা পত্র পত্রিকায় দেখে যে বিষয়গুলি আমরা মনে করি এখানে হিউম্যান রাইটস কমিশনের ইন্টারফেয়ার করা উচিত, সেখানে আমরা ইন্টারফেয়ার করছি এবং আমরা নির্দেশিকা দিচ্ছি, আমরা আমাদের রিকমেন্ডেশন পাঠাচ্ছি গভর্নমেন্টের কাছে। তো হিউম্যান রাইটস কমিশন সম্পর্কে একটু বলা দরকার। হিউম্যান রাইটসটা কি? হিউম্যান রাইটস হলো জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, ভাষা, দেশ বিদেশ নির্বিশেষে প্রতিটি মানুষের জন্মগত যে অধিকারগুলি, সেই অধিকারগুলি হলো হিউম্যান রাইটস। এবং আমাদের সংবিধানে 1948 সালে প্রথম সংবিধানের কথাটা, আমি এখানে সংবিধানের কথাটা একটু পরে বলছি। 1948 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঠিক পরে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে বিশাল ধ্বংসলীলা, এরপরে রাষ্ট্রনেতারা বিবেচনা করলো যে আমরা এদেরকে এই ঠিক করে তাদেরকে ট্রেন আপ করে আবার এই এনজিওগুলিকে তাদেরকে কাজে লাগানো আর কি, যাতে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলি অ্যারেঞ্জ করে। তা আমাদের উদ্দেশ্য হলো যে মানুষকে যাতে সচেতন করা যায়। আমরা স্কুল, কলেজ এবং বিভিন্ন এলাকাতে গিয়ে আমরা অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার জন্য আমরা নির্দিষ্ট আমাদের কর্মসূচি আছে। তো সেই অনুযায়ী আমরা মানে এগোতে চাচ্ছি। 10 ডিসেম্বরকে সারা পৃথিবী ব্যাপী মানবাধিকার দিবস হিসাবে মানবাধিকার সনদ ডিক্লেয়ার হয়েছিল 10 ডিসেম্বর 1948। তারপর থেকে ওই দিনটিকে বিশ্ব মানবাধিকার দিবস হিসাবে পালন করা হয়। তো আমরাও ত্রিপুরাতে আমরা 10 ডিসেম্বর মানবাধিকার দিবস পালন করব। আমরা রবীন্দ্র ভবনের হল নাম্বার 2-তে আমরা আয়োজন করেছি। বেলা 2টা থেকে 3টা পর্যন্ত ইনঅগুরাল সেশন, যেটাতে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও থাকবেন, অন্যান্য আধিকারিকরা থাকবেন। আর তারপরে আমরা বিকাল 3টা থেকে আমাদের প্যানেল ডিসকাশন হবে। সেখানেও আমাদের অ্যাডভোকেট জেনারেল থেকে আরম্ভ করে আমাদের এক্সপার্টসরা থাকবেন, আমরা থাকব। মানবাধিকার কমিশনের এখতিয়ারগুলো শুধুমাত্র যদি কোনো পাবলিক সার্ভেন্ট অথবা পাবলিক অথরিটি কোনো ব্যক্তি বিশেষের মানবাধিকার লঙ্ঘিত করে বা ভঙ্গ করে, সেই ক্ষেত্রেই শুধু কমিশন অ্যাকশন নিতে পারে। প্রাইভেট ডিসপিউট কমিশনের আওতাধীন নয়। এখন মানবাধিকারটা কি? মানবাধিকার কমিশন আইন 1993-তে যেটা ডেফিনিশন দেওয়া হয়েছে সেখানে হলো লাইফ, রাইট টু লাইফ, যেটা জন্মগত অধিকার, যে আমার বেঁচে থাকার অধিকার, রাইট টু লাইফ, রাইট টু লিবার্টি, স্বাধীনতার অধিকার, রাইট টু ইকুয়ালিটি মানে সমানভাবে ট্রিটেড হওয়ার অধিকার, এবং রাইট টু ডিগনিটি মর্যাদার অধিকার। এই 4টা অধিকার হলো মানবাধিকার হিসাবে স্বীকৃত
যেটা মানবাধিকার আইনে মানবাধিকারের ডেফিনিশনের মধ্যে বলা হয়েছে। তো অনেকে দেখা যায় কি যে যেটা মানবাধিকার কমিশনের আওতাধীন নয় এরকম প্রাইভেট ডিসপিউট নিয়েও আমাদের কাছে কমপ্লেন আসে অনেক ক্ষেত্রে। যারা একটু ওয়াকিবহাল তারা করে কি এরকম একটা সাধারণ ডিসপিউট হলো আমাদের কাছে আসে, তখন আমরা ওনাদেরকে ডেকে আমরা বুঝিয়ে বলি যে এটা মানবাধিকার কমিশনের এখতিয়ারভুক্ত নয়, আপনি এই বিষয়টা এইভাবে আপনি আদালতে যেতে পারেন অথবা সরকারের কাছে আবেদন করতে পারেন অথবা অথরিটির কাছে যেতে পারেন। এটা আমরা তখন ওদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করি যদি ওরা আসে। তো আমরা দায়িত্ব নেওয়ার পর আমরা চেষ্টা করছি, কিন্তু আগে যেহেতু এইরকম স্টেপগুলি নেওয়া হয় না, আমি আগে রেফারেন্সটা এই জন্যই এনেছি যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করার জন্য আমরা প্রচেষ্টা নিয়েছি। এখন এর সামনে আমাদের এর মধ্যে আর করা হয়নি। আমরা নেওয়ার পরে আবার 2022 সালে যদিও কোভিড পরিস্থিতিটা কিছুটা নর্মালাইজ হয়েছে, কিন্তু আগে যে সমস্ত এনজিওগুলি এইসব অ্যারেঞ্জমেন্ট করতো অনেকেই ডিফান্ট হয়ে গেছে ডিউরিং কোভিড পিরিয়ড। কোভিড পিরিয়ডে তো অনেক মানে এটার একটা প্রচণ্ড বিরূপ প্রভাব পড়েছিল তো এন্টায়ার ওয়ার্কিং ইয়ের উপরে। ফলে পরবর্তী সময় আমরা এদেরকে এই ঠিক করে তাদেরকে ট্রেন আপ করে আবার এই এনজিওগুলিকে তাদেরকে কাজে লাগানো আর কি, যাতে অ্যাওয়ারনেস প্রোগ্রামগুলি অ্যারেঞ্জ করে। তা আমাদের উদ্দেশ্য হলো যে মানুষকে যাতে সচেতন করা যায়। আমরা স্কুল কলেজ এবং বিভিন্ন এলাকাতে গিয়ে আমরা অ্যাওয়ারনেস দ্বারা বিবেচনা করবো যে আমাদের যদি মানব জাতিকে রক্ষা করতে হয় তাহলে কিছু সংস্থার সৃষ্টি করা দরকার। এবং তখন রাষ্ট্রসংঘের সৃষ্টি হলো। 1948 সালে গিয়ে মানবাধিকার সনদ ঘোষিত হয়েছে। এই মানবাধিকার সনদেরও আমরা এই যে কনফারেন্সে সবাইকে আমরা বাংলাতে এবং ইংরেজিতে মানবাধিকার সনদের কপি এবং মানবাধিকার আইনের একটা করে কপি যদি আমরা যেটা ছাপাইছি আজকে নিয়ে এনে করে আমরা সবাইকে দিয়ে দিতে পারতাম। যাই হোক, আমরা সেটা ওইখানে আমরা বিলি করব যে বাংলাতে আমরা মানে ক্রাক্সগুলি মানবাধিকার আইনের মূল বিষয়গুলিকে বাংলাতে আমি একটা তৈরি করে দিয়েছি যাতে সবাই বুঝতে পারে, যে পড়ে সেটাকে অনুধাবন করতে পারে। তো একটা জিনিস হলো যে এই মানবাধিকার সনদে যে অধিকারগুলি সম্পর্কে বলা হয়েছে মূলত এই সমস্ত অধিকারগুলি বেশিরভাগই আমাদের সংবিধানের যে মৌলিক অধিকার রাখা হয়েছে সেই মৌলিক অধিকারের মধ্যে এগুলি বর্ণিত আছে। তো একটা জিনিস যেটা মানে আমাদের এই সিদ্ধান্ত কেন প্রেসকে অ্যাড্রেস করার সিদ্ধান্ত হলো এই উদ্দেশ্যে যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং মনে হয় না, একটা ইমপ্রপার আন্ডারস্ট্যান্ডিং আছে। যেমন যে কমিশন এবং এনজিওগুলি, অনেক এনজিও আছে যারা মানবাধিকারের বিষয় নিয়ে কথাবার্তা বলে বা ইয়ে করে, কিন্তু মানুষ মনে করে যে বোধহয় ওই এনজিওগুলি বোধহয় মানবাধিকার কমিশন। কোথাও মানবাধিকার ভঙ্গ হলে পরে ওরা ওই এনজিওগুলির কাছে অনেক ক্ষেত্রে চলে যায়, হোয়ারেস কমিশনকে কিন্তু কিছু জানানো হয় না, কমিশন জানে না। তো এনজিওগুলিকে জানালে পরে এনজিওগুলি হয়তো দিয়ে তারা একটা স্টেটমেন্ট করবে, তারা একটা নিজেরা একটা কিছু স্টেপ নেবে, সেখানে যাবে ইত্যাদি ইত্যাদি করবে, কিন্তু প্রকৃতপক্ষে কোনো রিড্রেসাল দিতে হলে সেটা কিন্তু কমিশনের কাছে আসতে হবে। কমিশনে একমাত্র রিকমেন্ডেশন দিতে পারে। এটা হলো একটা দিক, মূল মানে খুব আমি লক্ষ্য করলাম যে আমি জয়েন করার পরও বা ওনারা জয়েন করার পরও আমরা এটা লক্ষ্য করছি যে এই জিনিসটার একটা মিসআন্ডারস্ট্যান্ডিং এর মতো মানুষের কাছে অতটা নলেজ যায়নি যে কমিশন সম্পর্কে আইডিয়া এবং কমিশনের কাজ সম্পর্কে আইডিয়া এই সম্পর্কে মানুষের কাছে এতটা যায়নি। যদিও আমাদের আইন রয়েছে, কিন্তু আইন সম্পর্কে তো আইনটা তো মানুষের কাছে পৌঁছতে হবে, মানুষ জানতে হবে, নাম্বার 1। আর নাম্বার 2 হলো যে মানবাধিকার কমিশনের এখতিয়ার হলো শুধুমাত্র যদি কোনো পাবলিক সার্ভেন্ট অথবা পাবলিক অথরিটি। আজকে একটু অন্য ধরনের প্রেস কনফারেন্স,
অন্য সময় ডিপার্টমেন্টাল হয়, আজকে হিউম্যান রাইটস কমিশনের প্রেস কনফারেন্স। তো হিউম্যান রাইটস কমিশন ত্রিপুরাতে যেটা গঠিত হয়েছে এটাতে চেয়ারম্যান এবং 2 জন মেম্বার আছেন। তো আজকে এনারা এখানে এসছেন আপনাদের সাথে কথা বলতে। তো এখানে আছেন ত্রিপুরা হিউম্যান রাইটস কমিশনের চেয়ারপারসন জাস্টিস এস.সি. দাস মহোদয়, যিনি প্রাক্তন ত্রিপুরা এবং মণিপুর হাইকোর্টের গুয়াহাটি হাইকোর্টের জাজ ছিলেন। তো ওনার দীর্ঘ লিগ্যাল এক্সপিরিয়েন্স এবং হিউম্যান রাইটস কমিশনে উনি আসার পর হিউম্যান রাইটস কমিশনে অনেকগুলি সেখানে डिसेम्बर तालनि 4 सालमारि सांग्रंशालो एनएस मथाबै स्नामजाक 8 नम्बर लाहार कोतर आथरमुरा आमचायो सामं ख्लायना थांगै हाकवागै फबजाकमामै लांमा चखा खरकनै सांग्रंशालो एनएससी सामं तांनाय मथाबै नायकलजाक दैदुलजाक नेशनल हाईवे रूट 4 नम्बरनि आथरमुरा आमचायो सामं तांमानि जरावो हारवक कबागै खैक्या सामं तांनाय खरंनै पातिमुं पातिका आथरमुरा शिबबारि आमचायो पातिका फुंनि दामचुकुसक तामनि जरावो थनै खरकचनि न उदयपुर आमचायो उमुं सपन मजुमदार उमर थामचिद ते खरकचनि न आसामनि हुजाय लंकावो मुं पादुना बरदुलै उमर चिचार पातिमानि यागुलो दरदरबाय हाति सावै थनै खरकनि न तिसा जाका खरकसनो हरजाका दलाय हांको साखमनगो ते खरकसनो हरजाका तेलेमुरा बखाकसे साखमनगो अ पातिमाबाय सामंताना रुनि बिसिंगो खाखामनि मुनाक बर सिटाव थांका Oros Haidwal Samung Haidongpro Suddenly Horok Haidao Sarani Ha Wagi Pakia and the Horomia Sinjara Jaka Hatolawo. Sir, our Sakdira Tina Tiltika. Tungtavo Ozagan recovery Kaya Sonia Play Hospital Hosaka Kroksa, Mete Kroksa. Telamura Hospital Hosaka. What is hospital Hosan Bong Sideman? Bumung full particular Kamkamaniako, or any minutes are not Sunni Semanka. I send Bumunka Sopon Mozunda, Rekashin Munka Rupu Bortoli, Sopon Mozunda in Nokanka, Udaipur. Rupu Bortoli in Nokanda Assam Parvia along the Niboron Semanka. That's our Moja, Bob company of the country. Actually, main the contractor NSC company. Kokborok subcontractor company tongo guna begi hani kasa company tongo o company ni bro leba sir mo thaini mo ke obo onka 47 মাইল NS 8 গ্রুপ আঠারোমুড়া শিব মন্দিরের ওই সাইডে তো এটা আমাদের আমবাসাদুর ইলেকশন না আমি ডিএফও পারমিশন নিয়ে গেছি এখানে তেলিয়ামোরও মুভমেন্ট করছে আমরা আমবাসা মুভমেন্ট কয়জন আছিল এখানে 2 জন লেবার 2 জন লেবারের মধ্যে আমরা একজন আনছি আর তেলিয়ামোড়া ওরা নিয়ে গেছে আর আচ্ছা আপনারা কোন জায়গায় নিয়ে গেছেন আমরা নিয়েছি তুলাই জেলা ডিস্ট্রিক্ট হসপিটাল নিয়ে এসেছি আর তেলিয়ামোড়া টিম ওরা নিয়ে গেছে তেলিয়ামোড়া আচ্ছা অবস্থা কেমন অবস্থা আমরা তো মৃত বলে ঘোষণা করতে পারি না হ্যাঁ আমরা রেস্ট করছি এখন ডাক্তার ডিক্লেয়ার দিব এটা কি ওই জাতীয় সড়ক যে হচ্ছে মানে আগরতলা রোডে শিব মন্দিরটার ওই পাশে মানে আগরতলা ওই কাজে লিপ্ত ছিল ওই কাজে সেন্টারিংলি একদম 10টা পড়ছে আর আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ हाँ त्रिपुरा का है वो जो असम का है उसका नाम पू है सर जी तो आप अब क्या इंचार्ज में था জেলায় জেলায় মেলা হবে হবে ক্যাম্প শিবির সরকারি সব সুবিধার থাকবে হাতায় ভিড় আধার কার্ড বা প্যান কিংবা কিষাণ কার্ড বাকি যা আরো আছে মনে রাখেন স্যার সব সুবিধা দিতে এখন হাতের কাছে প্রশাসন সফল হবে হবে প্রতি ঘরে সুশাসন সফল হবে হবে প্রতি ঘরে সুশাসন মহিলাদের উন্নতি রাজ্যের অগ্রগতি স্বসহায়ক দলের জন্য পাল্টাবে পরিস্থিতি এই প্রকল্পের সুবিধা
3 লাখ মহিলার মা বোনদের প্রয়োজন সবার হোক উন্নয়ন তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন বদলেছে দিন বদলেছে হাওয়া প্রতি ঘরে সুশাসন সরকারের চাওয়া যা রয়েছে বাকি জনগণের অধিকার সব পাচ্ছে কি হবে দেখা মেলা শিবিরে বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন আজকেই কল করুন 1905 নম্বরে কালবার্টনি সামুং বেরাইনাখা এমএলএ পরিমল দেববর্মা তে আম্বাসা পুর পরিষদনি বারজা মানজা গোপাল সূত্রধর কালবার্টনি সামুং বেরাইনাখা এমএলএ পরিমল দেববর্মা তে আম্বাসা পুর পরিষদনি বারজা মানজা চেয়ারম্যান গোপাল সূত্রধর কালবার্টনি সামুং বেরাইনায়ে এমএলএ পরিমল দেববর্মা বেলাইखे জলিজাখা তে শাখা সামুং সয়কে খ্লাইজাগে হানাই আম্বাসা ব্লকনি আসাম আগরতলা লাহার কতর থাंगमानि सिमे ब्र सेटलमेंट थांगमानि लामाओ कायसा कालबार्ट स्नामरिजाखा आमसानि लुकुरकनि थांफानि सेपसाप ते वातै जरावो हासुकनि तिक्लाये लामा देरेया आंनानि बागिनो एमजीएन रेगा सामुं बुतांनि बिसिंतै ओ कालबार्ट स्नामरिजाखा सांग्रंशालो आम्बासानि एमएलए परिमल देबबर्मा ओ कालबार्ट स्नामजोबानि सामुंनो थांगै नायखा बिनि लगियो तंगो आम्बासा पुर परिषदनि बारजा मानजाक चेयरमैन गोपाल सूत्रधर काउन्सिलर शंकर चक्रवर्ती PWD नि तांफांनो खबै गुबुनि आदौराव ओ सालो कालबार्टनि सामुं ख्लाइमानो खबै आमजाइनि गोरों गोरों थाइ बेरायनायखा कोक्टमा थुनायरुबाय सिंजागै एमएलए परिमल देबबर्मा शाखा रेगानि फानबाय ओ सामुं ख्लाइजागो फियाबा ओ सामुं जायजायखे ख्लाइजागे हानि शाखा आबोनि बागै ब तांफांरनो बाहायके सामुं ख्लाइनाय आबो ब फुनुगै रेखा এটা এমজিএন জায়গা থেকে এমজিএন জায়গার ফান্ড থেকে এটা করা হয়েছিল তো এটা যেটা করা হয়েছে এটা আমার মনে হইলো যে এটা সঠিক হয়নি কারণ এখানে যে উইং ওয়ালটা আছে উইং ওয়ালটা আরও 2 মিটারের মতো যদি বাড়ানো যেত চারিদিকে উভয় দিকে যদি আরও 2 মিটার করে যদি বাড়ানো যেত তাহলে এই জলের পাহাড়ের জল এটা দুই দিক থেকে পাহাড়ের জল আসে পাহাড়ের জল এসে এখানে স্কাউরিং হওয়ার সম্ভাবনা বেশি স্কাউরিং হলে পরে এই যে কালভার্টটা আছে এই কালভার্টটা থাকবে না তার জন্যই আমি ওই এখানে যারা এখন আধিকারিকরা আসলেন তাদেরকে দেখালাম জিনিসটা কীভাবে কী করা যায় এটা হাদুকলক ওই ব্রো সেটেলমেন্টে যাওয়ার রাস্তার উপর এই কালভার্টটা बिसि चुको उमरनि उमर सकसगिया बुरै खरकसाना रमफ्रेमानि तै खरकसा उमर साक्रानो बिसि नैजिनि बागै आलंगो चपनानि दागि मुरुखा बिलुनिया हांकरतै दायरा दरबानगनि दरबाफां बिसिचुको उमरनि उमर सकसगिया बुरै बिसानो रमफ्रेमानि मामलाओ बिसि नैजि आलंगो चबि तनि जागना माजरा फिनका बिलुनिया हांकरतै दायरा दरबारफां खरक नैजि सानि साखिबाय रमफ्रेनाय मनोरंजन दासनि मुङै स्रांसालो साख्लाय मुंरुखा दरबारफां स्निजि दग उमरनि चाक्रा मनोरंजन दासनि मुङै 2021 बिसि मार्च तारनि किथाम सालमारिओ राजनगर पियारबारि थानाओ कक्सुचा मुरुजाखा रमफ्रेजनाय नुखुनै बखाक्तै ओ कक्सुचा मानमा यागलनो पियारबारि थाना पुलिस 376 AB ते 6 of पोस्को 1 दारा मामला रेजिस्टर खलायै चिरिनायनि चेंखा आयुंखा पंकज विश्वास बिनि चिरिनाय मुंबैनो ओ मामला फिनजाका 376 AB 6 and 10 of Posco Act IPC मामला चाचे दरखा दरबार नगर रमफ्रेनाय मनोरंजन दासनि साखौ माजरा फिनजाका बिसि नैजि आलंगो चबना खक चिसाय जरिमाना तै जुदा खलायै तै तालनि गोबां आलंगो चबनानि माजरा फिनगा दरबार फां बिलनिया राजनगर ब्लक
निहार नगर कृष्णपुर आमचायो मनोरंजन दास नि नग रमफ्रेने जांगनाय उमर सकजगे बुरि बिसानि नग बा आरो न सावि मानखा नगो बरक क्रेसानि बान्दिवे मनोरंजन दास बिनि नगत लाङै थांगा उमर सकजगे बुरि न तै रमफ्रेका नुखुनि बर जत सावि मानखा हंगके रमफ्रेमनि मामला फिनका पियारबारि थानाव तै कक्सला मुरखा ओ मामलानि बागै हापांनि बखाक्ति केरं थंका स्पेशल पीपी प्रभात दत्त दरबार फां अंका आशुतोष पांडे গত 13-3-2021 তাং পিয়ারবাড়ি থানায় রাজনগর থানার অধীনে কৃষ্ণপুর নামক গ্রামের এক ভদ্র মহিলা পিয়ারবাড়ি থানায় এক লিখিত অভিযোগ দায়ের করে। ঘটনা হলো গত 12-3-2021 তাং দুপুর 12টার সময় বিবাদী মনোরঞ্জন দাস পাশের বাড়ির নাবালিকা 9 বছর বয়স ওকে ডেকে এনে তার বাড়িতে নিয়ে যায়। তখন নাবালিকার বাড়িতেও কোনো লোক ছিল না এবং বিবাদীর বাড়িতেও কোনো লোক ছিল না। সেখানে ডেকে এনে একা পেয়ে বিবাদী নাবালিকাকে ধর্ষণ করে। বিবাদীর নাম কি? বিবাদীর নাম মনোরঞ্জন দাস। ধর্ষণ করার পর মেয়ের মা যখন বাইরে কাজ থেকে বাড়িতে আসে তখন সমস্ত ঘটনা মেয়ের মাকে মেয়ে জানায়। তখন মেয়ের মা পরদিন অর্থাৎ 13-3-2021 তাং পিয়ারবাড়ি থানায় এক লিখিত অভিযোগ দায়ের করে শ্রী মনোরঞ্জন দাসের বিরুদ্ধে। দায়ের করার পরে পিয়ারবাড়ি থানার দারোগা বাবু উক্ত মকদ্দমা ভারতীয় দণ্ডবিধির 376 AB এবং ফক্সো আইনে উক্ত মকদ্দমা রেজিস্ট্রি করে এবং উক্ত মকদ্দমার আইও হিসাবে নিযুক্ত করে শ্রী পঙ্কজ বিশ্বাসকে। পঙ্কজ বিশ্বাস পরবর্তী সময়ে সমস্ত ঘটনার তদন্ত করে মাননীয় আদালতে সেটার চার্জশিট দেয়। চার্জশিট দিবার পরে বিবাদী মনোরঞ্জনের বিরুদ্ধে মাননীয় আদালত চার্জ ফ্রেম করে আন্ডার সেকশন 376 AB এবং সেকশন 6 অফ ফক্সো অ্যাক্ট। তারপর বিবাদীকে বিচারের জন্য সাব্যস্ত করে। বিচারকালে 21 জন সাক্ষী বাক্য গ্রহণ করা হয়। সাক্ষী বাক্যে উক্ত বিবাদীর বিরুদ্ধে উক্ত মকদ্দমা প্রমাণ হয়। প্রমাণ হওয়ার পরে মাননীয় আদালত ভারতীয় দণ্ডবিধির 376 AB এবং ফক্সো আইনে বিবাদীকে দোষী সাব্যস্ত করে। বিবাদীকে 20 বছরের সশ্রম কারাদণ্ড দেয় এবং 10,000 টাকা জরিমানা ধার্য করে। 10,000 টাকা দিতে না পারলে অনাদায়ে 2 মাসের জেল দেওয়ার জন্য আদালত আদেশ দেন। উক্ত মকদ্দমা মাননীয় বিচারপতি আশুতোষ পান্ডের আদালতে হয় এবং বাদী পক্ষে অর্থাৎ সরকার পক্ষে মামলাটি পরিচালনা করে শ্রী প্রভাতচন্দ্র দত্ত স্পেশাল পিপি। उनकुति हांगरनि हांगरफा अंगै सामगो गदालमानि यागुलो अबनो पुइला कक्थुनायरनि कुथुमुंख्लायगा उनकुति हांगरनि हांगरफा डॉक्टर विशाल कुमार उनकुति हांगरनि हांगरफा अंगै डॉक्टर विशाल कुमार सामगो गदालमानि यागुलो अबनो पुइला कक्टमा थुनायरंनो रिंगै कक्टमा थुनायरंनि बसकांगो दादाक सिदाक अंगै उनकुति हांगरनि हांगर सदर कयला शहरनि जतो हांक्रायनि बागै हांगरफा अंगै तामो तामो सामंख्लायना थांगै दं आबनो सुबाय सुक्रुबै शाखा बायथां आबनो कारै कयला शहर बखास्तेव हापांनि जुदा जुदा बेदेगनि हामक्राइन सामं मोथागजाका हिमपानो ताबुबो तांजागै दंखो आबरकनो तैयै बसक जरा तांजांनाय तै बजाराव मोथागजांनाय आबरकनो तै फाइमानजाक फाइनै कक्टमा थुनायरंनो शाखा हांकरफा डॉक्टर विशाल कुमार हांकरफा हाबानकनि कनफारेन्स हलो अ कक्थुनायरंनि कुथुमंग हांकरफा डॉक्टर विशाल कुमारनो कारिबो फाइमानजाक फाइका हांकरनि एडिशनल डीएम सत्यब्रत नाथ हांकरफा डॉक्टर विशाल कुमार शाखा कयला शहरनि याकारजाक बिरखुंखला दाक्ति दाक्तिनो ख्लायजाकनानि बागै बसकांनि डिसेम्बर तालनि 3 सालमारिव एयारपोर्ट अथॉरिटी ऑफ इंडिया नि नॉर्थ ईस्ट जनरल मैनेजर कयला शहर बिरखुंखला बेरायनायना फाइटंगो हनै कयला शहरनि सुनामुरा सैंटलनि
मनो तैमानि साकाओ जे ब्रिज तांजागै दङ आ ब्रिज बसकांनि जानुवारि तालो फियकजांनाय हनिबो साका कक्टुमनाय रंनि कुथुमंग हांकरफा डॉक्टर विशाल कुमार फाइमानजाक फाइनाय कक्टुमनाय रंनो हामाकलक रहरि साका ताबुकनि बीजेपी हापां हास्ते गोनांगैनो सामं हाबग्रायनि ख्लाय दङ फियाबा कयला शहरनि लुकुरो ताबनि बागै हास्ते हापांनि बखाक बुट दिनानि मुसुं जायगा आबनति बमंसा बुजि मानिया हनिबो साका बसकांनि 2023 विधानसभा चंबारिओ कयला शहरनि लुकुरकनो ताबुकनि हापांग तंनाय बीजेपी बदलनो बुट रुई गप्लाय ख्लायनानिबो कयखा जैसे एम्बैंकमेंट का स्ट्रेंथ करना है या एयरपोर्ट के लिए काम करना है या हाईवे का काम जल्दी से जल्दी खत्म हो इसके लिए करना है। इस तरह के जो कार्य हैं उन पे भी हम लोग समाज के साथ, लोगों के साथ, आप लोगों के साथ मिलके इसको जल्दी से जल्दी खत्म करने की और इसमें इम्प्रूवमेंट करने की कोशिश करेंगे। बाकी आप लोगों के माध्यम से मैं यही कहना चाहूँगा कि सरकार है वो लोगों के लिए काम कर रही है। आज की डेट में भी 3 परियोजनाओं का आज स्टार्टिंग की गई। कई परियोजनाएं चल भी रही हैं स्टेट में, डिस्ट्रिक्ट में, और कई आएंगी भी। और आने वाले इलेक्शन में भी मैं रिक्वेस्ट करूंगा कि अपना अच्छे से आप लोग वोटर रजिस्ट्रेशन कराएं और शांतिपूर्वक तरीके से अपने मतदान का इस्तेमाल करें और ऐसी सरकार का गठन करें जो आने वाले सालों में, 4-5 सालों में कैला शहर की भलाई के लिए और उसमें डेवलपमेंट के लिए काम करे। ठीक है। और जैसे आपसे बात हुई और आपसे सजेशन भी मिला है, जो सजेशन मिला है, जो कमियां हमारे अंदर हैं, हम उसको सॉल्व करेंगे। और जैसे आप लोगों ने एक और सजेशन दिया कि हर 1 या 2 हफ्ते पे आप लोगों से हम इस तरह से कंटिन्यू मिलते रहेंगे। और अगर आप लोगों को लगता है कि कुछ और किया जा सकता है कैला शहर के लिए और वहाँ के लोगों के लिए, उनाकोटी के लोगों के लिए, तो आप लोग प्लीज़ बताइए। ठीक है। एयरपोर्ट अथॉरिटी आ रहा है कोई? 10 तारीख को जनरल मैनेजर आ रहे हैं गुवाहाटी से असेसमेंट करने कि कितना एरिया चाहिए होगा और ऑपरेटर्स अवेलेबल हैं कि नहीं है। सर और एक ब्रिज, वो सोनामुरा चंतेल का ब्रिज, सोनामुरा चंतेल का ब्रिज एज पर डिपार्टमेंट PWD जनवरी मास में कंप्लीट हो जाना चाहिए। काम वहाँ पे जोरों से चल रहा है। अगर सप्लाई, मटेरियल सप्लाई वगैरह ठीक रहती है और लेबर्स स्किल मिल जाते हैं तो काम कंप्लीट हो जाएगा। শোনেন শোনেন মা বোনেরা শোনেন দিয়া মন, নারী সশক্তিকরণ চায় সরকারে প্রশাসন। কালো দুয়া থেকে তারা মুক্তি পাইছে, উজ্জ্বলা যোজনা তাদের হাসি ফুটাইছে। এইভাবে তো মহিলাদের হবে উন্নয়ন, তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন, তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন। কাকা কাকি যেটা যেটি ভাবছো কি বেশ, ভাতা পাবে যোগ্যরা ভাবনার দিন শেষ। আসছে এখন ঘরে ঘরে, আসছে এখন ঘরে ঘরে সরকার প্রশাসন, সবার দাবি হবে পূরণ, হবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। গ্রাম শহরের অলি গলি সবার মুখে একই বুলি, গ্রাম শহরের অলি গলি সবার মুখে একই বুলি, পৌঁছে দিতে উন্নয়নের সবার ঘরে প্রশাসন। এখন হবে হবে প্রতি ঘরে সুশাসন, এখন হবে হবে প্রতি ঘরে সুশাসন, এখন হবে হবে প্রতি ঘরে সুশাসন।
गुजरात हास्तेओ बीजेपी बदलनि हाफां संसाफिमानि बागै गुजरात हास्तेनि लुकुरक नते हाक्तरि मन्त्री बख्रक नरेन्द्र मोदीनो हामबाया फारै बीजेपी कैलाशहर मण्डलनि लुवाजि मुंबाय तिनि सांग्रांशालाव सानजानि दामदक तामा जराओ लाहार हिम्बतक ख्लायजाखा गुजरात हास्तेओ बीजेपी हाफां तसा खामानो रक्सावै गुजरात हास्तेनि लुकुरक नते मन्त्री बख्रक नरेन्द्र मोदीनो हामबायदोवै बीजेपी कैलाशहर मण्डलनि लुवाजि मुंबाय डिसेम्बर तालनि 4 सालमानि सांग्रां साल सानजानि दामदक तामनि जराओ कैलाशहर कायसा हामबाय लाहार हिम्बतक ख्लायजाखा ओ हामबाय लाहार हिम्बतक मानजा फाकिया कैलाशहर मण्डल कास्को सिद्धार्थ दत्त बुरै आदंजुग एबा कैलाशहर पौर परिषदनि चेयरपारसन चपलादानि देब्राय बीजेपीनि आदं प्रशांत दे कैलाशहर महिला मोर्चानि आदंजुग मुक्ता पाल बीजेपीनि आदं मिलन दास बुरै आदंजुग बिलकिस जाहान खुबि कुबुन आदं रक हामबाय लाहार हिम्बतक पाइतुर बाजाराव तंमा बदलनि हाबानकनि सिमी चेंगै पाइतुर बाजारनि गोरों लाहार तै हॉस्पिटल रोड पीडब्ल्यूडी रोड सेंट्रल रोड नेताजी कॉर्नर अंगै हायनो हाय किफिलवै पाइतुर बाजाराव तंमा बदलनि हाबानक बसकांग फायै थाकपाक्या हामबाय लाहार हिम्बतक कैलाशहर मंडल कास्को सिद्धार्थ दत्त कोक्तुमनि बसकांग दादाक सिदाक अंगै शाखा गुजरात हास्तेओ कांग्रेस बदलनो সকমই খিবিউই হাইনো হাই বিজেপি হাপাং খামানি আবংনো কাইসা কতর ইয়াকুমো মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী কংগ্রেস মুক্ত ত্রিপুরা সম্মানী খরাংতি সম্মানী আবনি লামচেঙ্গি রজাখা গুজরাট হাসিনি সিমি আজকে গুজরাট রাজ্যে ভারতীয় জনতা পার্টির যে বিপুল জয় জয়কার সেই জয় জয়কারকে আমরা কৈলাসহর মণ্ডলের পক্ষ থেকে গুজরাটবাসীকে এবং ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে গুজরাট অঞ্চলের গুজরাট প্রদেশের মানুষকে অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে আজকের আমাদের এই র্যালি এবং ওদেরকে শুভেচ্ছা বার্তা আমরা এখানে কৈলাসহর মণ্ডলের পক্ষ থেকে গুজরাটবাসীকে অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই এই জয় জয়কারের জন্য এবং ভারতীয় জনতা পার্টিকে একক নিরক সংখ্যাগরিষ্ঠতা দিয়ে ভোট দিয়ে আবার সরকার পরিচালনার যে দায়িত্ব দিয়েছেন এবং তৎসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীকে আমরা অভিনন্দন জানাই ধন্যবাদ জানাই ওনার নেতৃত্বে একের পর এক ভারতবর্ষের বিভিন্ন রাজ্য যেভাবে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল বিকশিত হচ্ছে আমি আশা করি আগামী যে নির্বাচন আছে সেই নির্বাচনে ভারতবর্ষে থেকে কংগ্রেস নামক যে দলটা নিশ্চিহ্ন হয়ে যাবে এবং কংগ্রেস মুক্ত ভারতের যে ডাক দিয়েছেন সেই ডাককে সাকার এবং সফল হয়ে যাচ্ছে এবং সেই সাথে কৈলাসহর 53 মণ্ডল আগামী 23 বিধানসভাতে কংগ্রেস এবং সিপিএম মুক্ত হয়ে যাবে এখান থেকেও ভারতীয় জনতা পার্টির পদ্মফুল বিকশিত হয়ে শুরু হয়েছে প্রত্যেকটা ঘরে ঘরে ভারতীয় জনতা পার্টির পদ্মফুল ফুটে গেছে আজকে কৈলাসহর মণ্ডলের পক্ষ থেকে বিজয় মিছিলের মাধ্যমে আমরা গুজরাটবাসীকে এবং অভিনন্দন জানাই এই বিপুল জয়ের জন্য Abushin Jorani Koktwma asuk Joratino, Tebo Nangkukmani Koktwma Shaimanna Bagai Joyawi Nai Tongri Swrangchati. শুনেন শুনেন প্রিয় রাজ্যবাসী শুনেন শুনেন সুখী সরকারি সহায়তায় হবে প্রতি ঘরে সুশাসন প্রতি ঘরে সুশাসন 1-9-0-5 নম্বরে যোগাযোগ করুন কথা বলুন সরকারের হাত শক্ত করুন নিজের মতামত শুনেন শুনেন সুখী শুনেন শুনেন সুখী এই রাজ্যের গ্রাম শহরে হবে বিকাশ নীতি তারই সাথে জেলায় মেলা শিবির হবে দুদিন আমাদের সাথে আছেন বিধায়ক মন্ত্রীগণ আমাদের সাথে আছেন বিধায়ক মন্ত্রীগণ তাই তো এবার পৌঁছে যাবে প্রতি ঘরে সুশাসন প্রতি ঘরে সুশাসন স্বাস্থ্য শিক্ষা কৃষি আর পরিবহন এসবের সুযোগ সুবিধা পাবেন জনগণ সবার সাথে আছে মোদের প্রশাসন সবার সাথে
সাথে আছেন মোদের প্রশাসন এভাবেই পৌঁছে যাবে প্রতি ঘরে সুশাসন প্রতি ঘরে সুশাসন শুনেন শুনেন প্রিয় রাজ্যবাসী শুনেন শুনেন সুখী নকথুগুই সামগাহাম নকথুগুই সুশাসন হাসতে হাপানিয়া রাগদি কুতুম করুম সাচুকু বুকচা পা অ নম্বর গরংলাইদি তাই কক সালাইদি হই হিমবাইদি জিনি কিচিংশো হই হিমবাইদি মারে কিচিংশো সাবাইদি খানিক তাতংদি উংক্লো উংক্লো সাবাইদি খানিক তাতংদি উংক্লো উংক্লো খাপাংনি বদল সেবা দুমসিদি লামা কলো খানা বাইদি ও মারে সং খাজানি ও কিচিংশো Jabladi hamkani ko khana baidi o mare shong khajani o kijing shong Tei mantho hogbawo tei gola no grumbumo Tei mantho hogbawo tei gola no grumbumo Sakhami mantho gumo tunjanai no grumbumo khana baidi o mare shong খাজানি ও কিচিং সং খানা বাইদি ও মারে সং খাজানি ও কিচিং সং জেলায় জেলায় মেলা হবে হবে ক্যাম্প শিবির সরকারি সব সুবিধার থাকবে হাতায় ভিড় আধার কার্ড বা প্যান কিংবা কিষাণ কার্ড বাকি যা আরো আছে মনে রাখেন স্যার সব সুবিধা দিতে এখন হাতের কাছে প্রশাসন সফল হবে হবে প্রতি ঘরে সুশাসন সফল হবে হবে প্রতি ঘরে সুশাসন মহিলাদের উন্নতি রাজ্যের অগ্রগতি স্বসহায়ক দলের জন্য পাল্টাবে পরিস্থিতি এই প্রকল্পের সুবিধা 3 লাখ মহিলার মা বোনদের প্রয়োজন সবার হোক উন্নয়ন তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন বদলেছে দিন বদলেছে হাওয়া প্রতি ঘরে সুশাসন সরকারের চাওয়া যা রয়েছে বাকি জনগণের অধিকার সব পাচ্ছে কি হবে দেখা মেলা শিবিরে বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে বিকাশ পৌঁছবে প্রতিটি ঘরে ত্রিপুরার উন্নয়নে আপনারাও অংশগ্রহণ করুন আজকেই কল করুন 1905 নম্বরে শোনেন শোনেন মা বোনেরা শোনেন দিয়ামো নারী সশক্তিকরণ চায় সরকারে প্রশাসন কালো দুয়া থেকে তারা মুক্তি পাইছে উজ্জ্বলা যোজনা তাদের হাসি ফুটাইছে এইভাবে তো মহিলাদের হবে উন্নয়ন তাই তো বলি প্রতি ঘরে হবে সুশাসন তাই তো
ঘরে হবে সুশাসন। কাকা কাকি জেঠা জেঠি ভাবছো কি বেশ, ভাতা পাবে যোগ্যরা ভাবনার দিন শেষ। আসছে এখন ঘরে ঘরে, আসছে এখন ঘরে ঘরে সরকার প্রশাসন, সবার দাবি হবে পূরণ, হবে প্রতি ঘরে সুশাসন, প্রতি ঘরে সুশাসন। গ্রাম শহরের অলি গলি সবার মুখে একই বুলি, গ্রাম শহরের অলি গলি সবার মুখে একই বুলি, পৌঁছে দিতে উন্নয়নের সবার ঘরে প্রশাসন। এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন, এখন হবেই হবে প্রতি ঘরে সুশাসন, এখন হবে